আকাশের মেয়ে আরিয়াই যে শ্রী এবার জেনে গেল শুভ আর আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর কাঁদতে থাকে আর বলে, ঠাকুর তুমি যে ইঙ্গিতগুলো দিয়েছিলে, আমি তো ভেবেছি যে আমি আমার স্ত্রীকে বোধহয় এত বছর পরে ফিরে পাবো। আমি আর কষ্টগুলো সহ্য করতে পারছি না ঠাকুর। ছোটবেলা থেকে আমি খুব নিষ্ঠা ভরে তোমার প্রার্থনা করেছি, তোমার পুজো করেছি। তুমি আমাকে আর কষ্ট দিও না। এবার আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার স্ত্রীকে। আমি আমি যে আর সইতে পারছি না। আমার কষ্টে কষ্টে বুকটা একদম ফেটে যাচ্ছে। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, কোনো একটা খবর পাইয়ে দাও আমার মেয়ের। ওইদিকে দেখা যাবে সেই ডিটেকটিভ লোক নিয়ে ছবিটাকে ক্লিয়ার করতে থাকে। তখন সেই লোকটা বলে, স্যার, এখানে যে লোকটা ছিল মাস্ক পরা, আমি ছবিটাকে ক্লিয়ার করে দিয়েছি। তখনই ডিটেকটিভ বলে, তাহলে তো খুব ভালো কথা। তখন সেই ডিটেকটিভ সেই ছবিটা দেখে আকাশকে চিনে ফেলে। তখন ডিটেকটিভের সেক্রেটারি বলে, স্যার, তাহলে আমি মিস্টার রয়কে ফোন করে বরং এখানে আসতে বলি। উনিই তো দেখে বলতে পারবে যে ওনার কোন শত্রু এটা। তখনই ডিটেকটিভ বলে, না, ফোন করার দরকার নেই। এটাকে আমি বোধহয় চিনতে পেরেছি। এবার ওনার সঙ্গে আমাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, কথা বলতে হবে। নতুন করে সবটা আমাকে আবার বুঝে নিতে হবে। ওইদিকে দেখা যাবে আদি শুভকে বলে, শুভ, তুমি চিন্তা করো না। এবার ঠিক আমরা কোনো না কোনো উপায় পাবো। যেই ডিটেকটিভকে আমি ঠিক করেছি না, সে কোনো না কোনো ভাবে আমাদের স্ত্রীকে আমাদের কাছে ঠিক ফিরিয়ে দেবে। তুমি না কষ্ট পেও না। তখন শুভ বলে, কি করে কষ্ট পাবো না বলে তো? আমার কেন জানি না মনে হচ্ছে আমার মেয়েটা খুব কষ্টে আছে। আমার মেয়েটার আমাকে প্রয়োজন। কেন আমার এরকম মনে হচ্ছে আদি? তখন আদি বলে, তুমি চিন্তা করো না শুভ, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে আমাদের স্ত্রীকে আমরা ঠিক খুঁজে পাবো। তখন শুভ বলে, আমার মনটা না কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে আমার স্ত্রী আমাকে ডাকছে। ওইদিকে আরিয়া রাস্তায় ঘুমিয়ে আছে আর ঘুমের মধ্যে বলছে, মা, 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 মা বলে ডাকতে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে শুভ সবার জন্য খাবার বানায়। তারপরে ঋষি আর সাজকে ডাকতে থাকে আর বলে, তোদের খাবার রেডি হয়ে গেছে, তোরা কোথায়? কমলি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নে। তখন কমলি বলে, বানাচ্ছি বানাচ্ছি, আমার তো 10 হাত নেই। আমার তো এখন বয়স হয়েছে, তাই না? আমি কি অত তাড়াতাড়ি রুটি বানাতে পারি নাকি? আমার না একটু দেরিই লাগবে, বুঝতে পেরেছো? তখন শুভ বলে, জানি তো, তার জন্য তো তোর জন্য দুধ চা বানিয়ে রেখেছি, খেয়ে কাজটা কর। তখন কমলি খুশি হয়ে যায়। ওইদিকে ঋষি আসে। তারপর সাজ বলে, ঠাম্মার ওষুধটা কি দেওয়া হয়েছে? তখন শুভ বলে, না। তারপরে সাজ ওষুধ দিতে চলে যায়। ওইদিকে ঋষিকে বসে থাকতে দেখেই শুভ বলে, কি ব্যাপার ঋষি, খাচ্ছ না কেন? তখন ঋষি বলে, তুমি না দিলে না আমি খেতেই পারি না মামুনি। তখন অরুণা বলে, দেখেছো, আদর দিয়ে দিয়ে ওদেরকে কোথায় তুলেছো। তখন শুভ বলে, তুলবো না? তুমি নিজের দিকে দেখেছো? নিজে যদি এতটুকু খাও, তাহলে শরীর তো দুর্বল হয়ে যাবে। এমনিতেই তো অসুস্থ হয়ে যাও। নাচের ক্লাসে যাচ্ছ, এরকম খেলে হবে না, বেশি করে খাও। তখন অরুণা বলে, না না শুভদি, আর দিও না আমাকে। তখন ঋষি বলে, একদম ঠিক হয়েছে। তখন সাজ আসে আর এসেই বলে, ঋষিদা, তাতে চলো, আজকে তো আমাদের ক্লাস আছে, আমরা ক্যান্টিনে কিছু খেয়ে নেবো। তখন শুভ বলে, এই, ক্যান্টিনে কি খাবি? সবকিছু আমাকে ছবি পাঠাবি। আর শোন, কারোর সঙ্গে ইচ্ছে করে লাগতে যাবে না। কিন্তু কেউ যদি অন্যায় ভাবে তোদের উপর কোন রকম জুলুম করে না, তার অন্যায়ের প্রতিবাদ কিন্তু তোদের করতে হবে। তখন তো এই কথাগুলো শুনে অরুণা খুশি হয়ে যায়। তখন সাজ বলে, আচ্ছা ঠিক আছে মামুনি, ঠিক আছে। এই বলে ওরা বেরিয়ে পড়ে। তখন মোহনা বলে, শুভ আমি যাচ্ছি। তখন শুভ বলে, দাঁড়াও, তুমি যে খেয়ে যেতে পারবে না আমি জানি, তার জন্য তোমার জন্য খাবার রেডি করে রেখেছি। তখন মোহনা বলে, শোনো, সবার খেয়াল রাখলে হবে, এবার নিজের খেয়ালও রেখো। বুঝতে পেরেছো? তুমিও কিন্তু রোগা হয়ে যাচ্ছ, অসুস্থ হয়ে যাচ্ছ। তারপরে শুভ বসলে কেশব আসে। আর শুভ বলে, কেশব, তুই আবার না খেয়ে বেরোবি না তো? তখন কেশব বলে, মা, তুমি কি করে বুঝে যাও বলো তো যে আমি এসেছি? তখন শুভ বলে, মারা না সব বুঝতে পারে। সন্তানের ছোঁয়া পেলে মা বুঝতে পারে যে তার সন্তান এসেছে। তখন কেশব বলে, জানো তো মা, আজকে না আমার খুব টেনশন হচ্ছে। তখন শুভ বলে, কেন, কি হয়েছে? তখন কেশব বলে, আজকে না বাবার কাকার সঙ্গে আমাদের বিজনেসের ওখানে যাব, কিন্তু আমার না খুব ভয় করছে মা। তোমাদের এত কষ্টে গড়া বিজনেস, আমি সবটা সামলাতে পারবো তো? তুমি সেই শূন্য থেকে এই বিজনেসটা শুরু করেছিলে, সবকিছু নিজের হাতে তিলে তিলে গড়ে তুলেছো। বাবা, কাকাই তারা এতদিন দেখেছে, আমি কি পারবো? তখন শুভ বলে, হ্যাঁ পারবি। শূন্য থেকেই তো সবটা শুরু হয়। আর আমি জানি তুই আমার সন্তান, তুই সবটা পারবি। ঠিক তখনই সেবন্তী সেখানে চলে আসে আর সে বলে, শুধু ছেলেকে সাহস দিলে হবে? পুজোটা করে ফুলটাও তো ছোঁয়াতে হবে। তখন শুভ বলে, মা, আসলে যাওয়ার আগে না কেশবকে আমি ঠিক ঠাকুর ঘরে নিয়ে যেতাম। তখন সেবন্তী বলে, হয়েছে হয়েছে, এখন আর আমার দাদু ভাইকে কোথাও নিয়ে যেতে হবে না। আমিই তো ওর জন্য পুজো দিয়েছি, ওকে ফুলটাও ছুঁয়ে দিলাম। আমার দাদু ভাই সবকিছু পারবে, আমি জানি তো। তখন কেশব এই কথা শুনে অবাক হয়।
তারপরে কেশবকে প্রসাদ খাইয়ে দেয়। ওইদিকে সাজ আর ঋষি ক্লাস শেষ করেই নিজেদের জলের বোতল নিয়ে মারামারি করতে থাকে। তখনই সাজের জলের বোতল থেকেই আরিয়ার চোখে মুখে জল পড়ে। তখন তো আরিয়ার ঘুম ভেঙে যায়। তারপরে আরিয়া উঠে বসে। তখন ঋষি আরিয়াকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, আরিয়া। তখন আরিয়া বসেই বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার চোখে মুখে জল ছিটিয়েছিস, এই বলে রেগে যায়। ওইদিকে সাজ আর ঋষি দুজনেই দুজনেই প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যাবে শুভ শুভ আদি আর সুমিতকে বলে, তোমরা না ছেলেটাকে প্রথম দিনেই এতটা ভয় পাইয়ে দিয়েছো যে ছেলেটা খাবারও খেতে পাচ্ছে না। তখন আদি বলে, কেন কি হয়েছে? তখন কেশব বলে, মা ওরকম কিছু না, কিন্তু পেটটা না সত্যি গুড়গুড় করছে, প্রথম দিন তো। তখন সুমিত বলে, কেশব এই কথা বললে চলবে? তোর মা একজন ভালো বিজনেসম্যান ছিল, আর তুই কিনা তার সন্তান হয়ে এরকম বলছিস? আমি জানি তুই সবটা সামলাতে পারবি। তখন আদি বলে, হ্যাঁ রে কেশব, এখানে ভয় পাওয়ার কি আছে বলতো? আর তোর মাকেও তো বলি যে বিজনেসটাকে আবার আগের মতো করে সামলাতে, কিন্তু তোর মা তো আমার কোনো কথাই রাজি হয় না। তখন শুভ বলে, না আমার না একদম ভালো লাগে না, জানো তো, এই সংসারে আছি, সংসারে সবার খেয়াল রাখছি, সেটাই অনেক, এটাই আমার কাছে ভালো লাগছে। তখন সুমিত বলে, কি যে বলিস না শুভ। তখনই কেশব হাসতে থাকে। তখন আদি বলে, শোনো শুভ, বিজনেসে মন দাও, দেখবে আবারও ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। সেদিন ডেটে গিয়ে মনটা ফুরফুরে লেগেছে না? তখন কেশব বলে, দাঁড়াও দাঁড়াও, ডেটে গিয়ে তুমি কি সারপ্রাইজ দিলে মাকে, বললে না তো? তখন আদি বলে, সে কথা জানতে হবে না, বুঝতে পেরেছো? তোমাকে যেই স্ক্রিপ্টটা দিয়েছি সেটা পড়েছো? মিটিং আছে কিন্তু। তখন কেশব বলে, হ্যাঁ সেটা তো আমি দেখেছি, এবার বলো না মাকে তুমি সারপ্রাইজ গিফট কি দিলে। আমি যেভাবে বলেছিলাম পুরো ব্যাপারটা রোমান্টিক করেছিলে তো? তখনই সেবন্তী এক প্লেট পাটিসাপটা পিঠা নিয়ে আসে আর বলে, কেশব দাদু ভাই, তোমার তো পাটিসাপটা পিঠা অনেক পছন্দ, তাই না? তার জন্যই তোমার জন্য পিঠা বানিয়েছি। তখন শুভ বলে, মা আপনি পিঠা বানাবেন জানলে তো আমি সাজ আর ঋষির টিফিনেও দিয়ে দিতে পারতাম। তখন আদি বলে, ওরা আসুক তারপরে না হয় কেশব খাবে। তখন সেবন্তী বলে, না না, আমার দাদু ভাইয়ের জন্য আমি এই পিঠাগুলো বানিয়েছি, ও একাই খাবে। তখন কেশব বলে, তুমি কি যে বলো না ঠাম্মি, আমি কি আমার ভাই বোনদের ছাড়া খেতে পারবো? তাই ওরা আসলেই আমি খাবো। দেখতে না ছোটবেলায় আমরা কারাকারি করে তিন ভাই বোন খাবার খেতাম, আর সাজ তো আমার প্লেট থেকে খাবার কেড়ে না খেলে ওর ভালোই লাগতো না। তাই ওরা আসুক, তারপরেই আমরা একসঙ্গে খাবো। তখনই আদি বলে, এই ছোট্ট ব্যাপারটা কেশব বুঝতে পারছে, কিন্তু মা তুমি না বুঝতে পারছো না, কিসের এত পার্সিয়ালিটি আমি সেটাই বুঝতে পারি না। তুমি যে কেন এরকম করো আমি না সত্যি সত্যি বুঝি না। তখন সেবন্তী বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো বুঝবিই না, পার্সিয়ালিটি আমি করি। এই যে তোর বউ শুভ সব সময় সাজ সাজ করে যাচ্ছে, কোথায় নিজের সন্তানের ব্যাপারে কোনো খেয়াল রাখে? রাখে না তো। নিজের মেয়েটা হারিয়ে গেল, স্ত্রী স্ত্রী হারিয়ে যাওয়ার পর থেকেই অন্যের মেয়েকে মানুষ করেছে। নিজের মেয়েটা তো নিজের জন্যই হারিয়ে গিয়েছিল, এখন বললেই হবে নাকি যে তার কোনো দোষ নেই? তার দোষই তো হারিয়েছে, সে কোনো খেয়াল রাখেনি। এখন অন্যের মেয়ে মানুষ করলেই কি আর সেটা নিজের হয়ে যায় নাকি? তখন এই কথাগুলো শুনেই খুব কষ্ট পায় শুভ। তখন সেবন্তী সেখান থেকে চলে গেলেই শুভ চলে যায়। তখন কেশব বলে, মা যেও না। তখন আদি বলে, দাঁড়া কেশব, তোর মা এখন আর কিছু মনে করবে না, কারণ তোর ঠাম্মি অনেক অন্যায় করেছে তোর মায়ের সঙ্গে, এখনো এরকমই করে যাচ্ছে। তখনই শুভ সেখানে আসে আর এসে বলে, আচ্ছা হয়েছে, এগুলো নিয়ে আর কথা বলতে হবে না সুমিত, মোহনা ওষুধটা রেখে চলে গেছে। তখন সুমিত বলে, ঠিক আছে, আমি বরং যাওয়ার সময় দিয়ে যাব। এই বলেই চলে যায়। এদিকে আদি আর শুভ কেশবকে সাহস দেয় আর বলে, কেশব আমি জানি তুই আমার সন্তান, তুই পারবি। তখন আদি বলে, শুভ তুমি না মায়ের কথা কিছু মনে করো না, মা কেমন তুমি তো জানো। তখন শুভ বলে, না এখন না কারো কথাতেই না আমার আর দুঃখ হয় না, জানো তো। আমি তো জানি যে আমার সেদিন দোষ ছিল, আর আমার স্ত্রীকে আমি যতদিন পর্যন্ত ফিরে না পাবো ততদিন আমি শান্তি পাবো না। তুমি না সেই ডিটেকটিভকে আমার সামনে নিয়ে এসো যে করি হোক। ওইদিকে আরিয়াকে সাজবাতি বলে, আমার ভুল হয়ে গেছে, আমি না ইচ্ছে করে জলটা ফেলিনি, ভুলে তোমার চোখে মুখে চলে গেছে, সরি, আমি এ নিয়ে কোনো রকম কোনো ঝামেলা চাই না। তখন আরিয়া বলে, নিজে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে আমার চোখে মুখে জল দিয়ে এখন আবার বলছো ঝামেলা চাও না? এত বড় সাহস তোদের! এবার দেখ তোদের সঙ্গে আমি কি করি। তখন সাজ বলে, আমি বললাম না যে এসব ঝামেলা আমি চাই না, আর আমি ইচ্ছে করে না তোমার উপর জল ছিটাইনি, আমি জানতামও না যে তুমি এখানে ঘুমিয়ে আছো। তখন ঋষি বলে, থাক না সাজ। তখন সাজ বলে, কেন ঋষিদা, আমাদের তো কোনো দোষ ছিল না, তাহলে আমি কেন কেন সহ্য করব? তখনই আরিয়া বলে, দেখ এবার তোর সঙ্গে আমি কি করি, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। দেখ না, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস, তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। এই বলে আরিয়া একটা জলের পাইপ নিয়ে নেয়। তখনই ওর বন্ধুকে ইশারায় জলটা ছেড়ে দিতে বললেই তারপরে জলটা ছেড়ে দেয়। তখন আরিয়া ইচ্ছে করে
ইচ্ছে করে সাজবাতিকে পুরো জল দিয়ে ভিজিয়ে দেয়। তখন তো সাজ এই কাণ্ড দেখে চমকে যায়। আর ওইদিকে ঋষিও অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঋষি আটকাতে পারে না। তখন সাজ ভিজে কাঁদতে থাকে। আর তখন আরিয়ার বন্ধুরা সবাই সবাই হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।